নমস্কার সবাই, কেমন আছে সবাই? আশা করতেছি সবাই ভালো আছে। আজকে একটা নতুন ভিডিও নিয়ে বহুত দিন পরে আবার আশা করছি। তবে এটা ফেব্রুয়ারি মাসের ভিডিও। আমি এর আগের ভিডিওতে দেখাইছিলাম যে আমার বাড়িতে আমি পদ্মাসিনী পূজা করছিলাম। তবে ওই দিন ভিডিওটা করার পরে আমি তারপরে কোনো ভিডিও করি না। তার কিছুদিন পরে আমি আশা করছিলাম আমার মার বাড়িতে। তো মার বাড়িতে আসার পরে অ্যাকচুয়ালি মার বাড়িতে তখন আসার কথা আসছিল না। তখন আসছিলাম, আমার মেয়ের এক্সাম আসছিল। তো মেয়ের 24 তারিখ থেকে এক্সাম আসছিল। তখন আমার আসা আমার পক্ষে সম্ভব ছিল না, দেখে আমি কিছুদিন আগে এসেছি যাতে ওর সিলেবাসগুলো কমপ্লিট করায় দিয়ে আমি 24 তারিখের আগে বাড়িতে যেতে পারি। তাহলে কিছুদিন আগে আসা হয়েছিল। এটা 16 তারিখের ভিডিও ফেব্রুয়ারির। আর আমার বান্ধবীর ভাইয়েরও একটা রিসেপশনের নিমন্ত্রণ আছিল, ওইটাও অ্যাটেন্ড করার আছিল। তো আগের দিন আমি আমার বান্ধবীর ভাইয়ের রিসেপশন অ্যাটেন্ড করি। এটা পরের দিনের ভিডিও। এটা আমার মা যে বাড়িতে ভাড়া থাকে ওই বাড়িতে বৌদির বাড়িতে আসছিল মনসা পূজা। তোমরা হয়তো অনেকে ভাববা যে মনসা পূজা তো শ্রাবণ মাসে হয়, তো এই অসময় মানে ফেব্রুয়ারি মাসে কেন হয়? অ্যাকচুয়ালি বৌদিগো বাড়িতে এই মাসটাতে তিথি অনুযায়ী প্রতি বছরে পূজা হয়। প্রতি বছরে তো আমার আসা এখানে সম্ভব হয় না, মেয়ে থাকে তখন আমার কাছে। কিন্তু এইবার মেয়ে যেহেতু এখানে, আর আমি মেয়ের দেখা করতে মাসের মধ্যে 2-3 বার করে আমি আসি এই মার কাছে। তো ভাবলাম যে যাই, কিছুদিন আগে গেলে এই পূজাটাও অ্যাটেন্ড করাবো, আমার বান্ধবীর ভাইয়ের রিসেপশন পার্টিও অ্যাটেন্ড করাবো, আর মেয়েরও পড়াশোনাটা কমপ্লিট করে দিয়ে আসতে পারবো। তো পূজার দিন সকালবেলা ঘুম থেকে উঠেই স্নান টান কইরা আমি এখানে রেডি হইতেছি। মার একটা শাড়ি পরে নিছি, আর আমার মেয়ে রেডি হইয়া মানে স্নান টান করে খাওয়া দাওয়া করে ওই স্কুলে গেছে গা। আমার মেয়েরে মা স্কুল দিয়েতে গেছে, আর আমি এখানে রেডি হয়ে নিতেছি, কারণ ওদিকে পূজার জোগাড় হইতেছে, আমারও যেতে লাগবে, আমি উপাস আছি। তো আমি এখানে ঝটপট করে রেডি হয়ে নিতেছি। চলো পূজাটা আগে কি হয় না হয় সবাই তোমার কাছে আমি শেয়ার করব, দেখতে থাকো ভিডিওটা। এখন বাজে সকাল 9টা, আর আমি এখানে রেডি হয়ে গেছি। আর মাও মেয়ের স্কুলে দিয়ে আইসা পড়ছে ওই যে। তো চলো যাই পূজার ওখানে। অনেকেই আইসা পড়ছে, অনেক মানুষের নিমন্ত্রণ হয় এই পূজাতে, কারণ মনসা পূজা শ্রাবণ মাসে হয় যেহেতু। তো এই সিজনে তো কেউ পূজা করে না, কিন্তু এই বৌদিগো বাড়িতে পূজাতে যে সবাইরে নিমন্ত্রণ করে। তো সারাদিনের একটা ব্যাপার আছে, সবাই এখানে পূজার জোগাড়ে বসেও পড়ছে। আমি তো আসতে দেরি করছি, কারণ মেয়ে স্কুলে গেছে, ও রেডি টেডি হইতে অনেকটা সময় লাগছে। তারপরে আমি সব রেডি হইয়া আসা, স্নান টান করা অনেকটাই বুঝো একটু দেরি লাগে। তো রেডি হয়ে আসা আমি এখানে খই বাচ্চা নিতেছি। এই জন্য বৌদিগো বাড়িতে এই পূজার সময় কিন্তু খিচুড়ি রান্না হয় না, সবাইরে পায়েস আর লুচি প্রসাদ দেওয়া হয়। তো ওইটার লিগা মানে যেটা ভোগের পায়েস লুচি ওইটা তো কমপ্লিট হয়ে গেছে। এখন যারা যারা নিমন্ত্রণের ব্যক্তি যারা আসবো তা করে দেওয়ার লিগা এখানে লুচি পায়েসের জোগাড় করা হইতেছে। অনেকেই আইছে, দেখো এখানে অনেক মানুষ আছে। আর এই যে হলুদ রঙের শাড়ি পরাটাই হলো বৌদি, অগবাড়িতেই পূজা হইতেছে। আর আমি এখানে খাইতেছি একটু পান, মানে উপাস থাকলে একটু পান খেতে মন যায়, জল খেতে মন যায়। তো ওই আর কি পান খেতেছে। এদিকে আমার মা আটা ডলতেছে, আর এখানে ব্রাহ্মণও আইসা পড়ছে। এখন বাজে ওই 12:30 মতন, ব্রাহ্মণ আইসা পড়ছে, পূজার জোগাড় টুগার যা যা করতে লাগে করতেছে। আর এদিকে দাদা রেডি হয়ে আইছে, দাদা সংকল্প করব। তো চলো দেখতে থাকো পূজাটা। প্রতি বছরে বৌদিগো বাড়িতে এই পূজাতে অনেক মানুষ হয়, অনেক আনন্দ ফুর্তি হয়। আমি মার মুখে শুনি, আমি আসতে পারি না। মানে আমার মা যতদিন ধরে এখানে আছে ততদিন ধরে এখানে পূজা হয়, কিন্তু আমার আশা হয় না। তবে এইবার মা মনসার কৃপা হয়েছে যে আমি এই পূজাটাতে উপস্থিত থাকুম। তো দেখো আমি এখানে আসি, আমার ভালো লাগতেছে, কারণ এরকম করে বড় টড় করে পূজা করলে না সত্যি মনটা বড় ভালো লাগে। এদিকে দাদা পূজায় বসে পড়ছে, আর এখানে সবার লিগা হইতেছে পায়েস, দেখো। আর মাও এখানে বসে রয়েছে লুচি বানানোর জন্য, সব কিছু করতে লাগবে ওইটার লিগে। মানে ঘরে বাইরে অনেক মানুষ লাগে, কারণ যখন নিমন্ত্রণ যারা জাগরে নিমন্ত্রণ করা হয়েছে তারা যখন আসে না, অনেক ভিড় হয়, অনেক ভিড় হয়। তো এদিকে দেখো এক জেঠি আমার বসে রয়েছে, আর একটা হলো বৌদির মা, মানে সোয়েটার পরাটা ওইটা বৌদির মা, উনিও আইছিল মেয়ের বাড়িতে পূজা দীক্ষা। আর এদিকে সবাই পূজাতে বসে রয়েছে যারা যারা উপাস।
পূজা এখানে পূজা হইতাছে, ব্রাহ্মণ পূজা করতেছে। আর পূজা মোটামুটি কমপ্লিট, এখন যজ্ঞ হইতাছে। যজ্ঞ হয়ে গেলে পরে সবাই আহুতি দিব, আহুতি দেওয়ার পরে আমরা সবাই মিলে অঞ্জলি দিব, তারপরে পূজা কমপ্লিট। মানে পূজা হইতে হইতে প্রায় ওই 2টা মতন বাজে গেছিল। যজ্ঞ হয়ে যাওয়ার পর এখানে সবাই আহুতি দেওয়ার লিগে রেডি হয়ে গেছে। আর বৌদির মুখের কথা অনুযায়ী বৌদির যখন এই পূজা করার টাইমটা হয় তখন নাকি তার 1-2 মাস আগে থেকে বৌদিরে মা মনসা দেখা দেওয়া শুরু করে। মানে এখানে সেখানে সব জায়গায় পইরা থাকে, বৈশা থাকে, এগুলা বলে বৌদি দেখে। তো যাই হোক, পূজা কমপ্লিট হয়ে গেছে, আমরা অঞ্জলিও নিয়ে নিছি। এখন এই যে ব্রাহ্মণ দেখো হাতে আমার সুতা বানতেছে, যজ্ঞের ফুটা দিয়ে দিছে। তো এটা হয়ে যাওয়ার পর সবাই প্রসাদ দেওয়া হইব। তোমরা তো সবাই জানো যে মনসা পূজা মানে একটা কাঁচা দেবতার পূজা। একটু পূজা অনিয়ম হইলে কিছু না কিছু মানে অনিষ্ট তো মা মনসা করে। আমি জানি না, আমার সাথে এরকম হয় নাই, ঠাকুরের আশীর্বাদে আমি এসব বুঝি না, কিন্তু অনেকে কয়, যেটা কয় আমি ওইটাই কইলাম। আমি খুব মানে এই কাঁচা দেবতা বলতে যেরকম মা কালী, মা মনসা, শনি পূজা, এইসব জিনিসগুলো আমি খুব মন থেকে মানে আর খুব মানে নিয়ম নিষ্ঠা করে মানুষ পূজা করতে লাগে, আমি এটাই ভাবি। তো যাই হোক, এদিকে দেখো পূজা কমপ্লিট হয়ে যাওয়ার পর বৌদি, দাদা আর বৌদির মেয়ে, ওরা 3 জনে যেতেছে পুকুর পাড়ে। পুকুরে ওই দুধ কলা ভাসাবো। তো আমিও যেতেছি, মানে বৌদির ইচ্ছা আসলো যাতে আমি আজকের এই ভিডিওটা করি, যাতে পূজার ভিডিওটা আমি কইরা আমার চ্যানেলে দিই। তো বৌদির ইচ্ছা অনুযায়ী আজকে এই ভিডিওটা করা হইতেছে, পুরো বৌদির মনের ইচ্ছা ছিল এটা। এই দেখো দাদাও দুধ কলা ভাসায় দিল, মেয়েটাও দুধ কলা ভাসায় দিল। এখানে আমরা সবাই জল মাথায় দিয়ে আয়সা পড়ছি বাড়িতে। আর আমি আয়সাই সাথে সাথে মানে শাড়িটা চেঞ্জ করে নিছি, মানে এত ঠান্ডা লাগতেছিল। ফেব্রুয়ারি মাস বুঝোই তো ঠান্ডাটা কত। তো আমি তাড়াতাড়ি করে একটা ড্রেস পরে নিলাম, আমি সোয়েটারও পরে নিছি। এখন চলো উপাস ভাঙার পালা। তো এইদিকে দেখো প্রসাদ দিয়ে দিছে, আমরা সবাই প্রসাদ খেতে বসে পড়ছি। আর ওই বাচ্চাটা দেখতেছো, ওইটা হলো দাদার ছেলে। তো আমরা এখানে প্রসাদ খেতে গেছি, সাথে চাও দিছে। দেখো কি কি প্রসাদ আছে তুমি করে দেখাইলাম, কারণ অনেকেই কয় ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। তো তোমরা সবাই ভোগ দর্শন করো, মায়ের নমস্কার করো, মা যেন আশীর্বাদ করে, কৃপা করে। তো আমরা এখানে প্রসাদ খেয়ে নিলাম। আজকের ভিডিওটা এটুকুই আসলে, আশা করি তোমাকে ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবা, কমেন্ট করবা। দেখা হবে নতুন একটা ব্লগ লইয়া। ততক্ষণ ভালো থাকবা, সুস্থ থাকবা, টাটা।